আবারও জিবি হাসপাতালের বিরুদ্ধে উঠল বড়সড় অভিযোগ। জিবি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক রোগীর, এমনটাই অভিযোগের তীর দায়িত্বপ্রাপ্ত জরুরি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে এই হাসপাতালে রোগীকে নিয়ে আসা হলে আউটডোরে কোনো চিকিৎসকই ছিল না, আর চিকিৎসক না থাকায় দেখা যায় যে রোগীর অবস্থা গুরুতর হতে থাকে, মুহূর্তের মধ্যেই রোগীর অবস্থা খারাপ হতে থাকে। তারপর সঙ্গে সঙ্গে তারা জরুরি বিভাগে যোগাযোগ করলে জরুরি বিভাগ থেকে চিকিৎসক এসে মৃত বলে ঘোষণা করে এই ব্যক্তিকে। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। লেম্বুছড়ার বাগবাড়ি এলাকার এই ঘটনা। লেম্বুছড়ার বাগবাড়ি এলাকার এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। জিবি হাসপাতাল, যা আগরতলা নয়, গোটা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। আর সেই হাসপাতালে চিকিৎসা করাতে যখন রোগীকে নিয়ে আসা হয় জীবিত অবস্থায়, সেখানে দেখা যায় যে আউটডোরে কোনো চিকিৎসকই ছিলেন না, এবং আউটডোরে চিকিৎসক না থাকায় রোগীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। দীর্ঘক্ষণ রোগীকে অপেক্ষা করতে হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে পরিবার পরিজনরা বাধ্য হয়ে জরুরি বিভাগে যোগাযোগ করে। তারপর চিকিৎসক গড়িমসি করে এসে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে এই ব্যক্তি মৃত। আর সেই জায়গাতেই প্রশ্ন যে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের এই কি কাণ্ড, এই কি অবস্থা, যে জায়গায় সাধারণ মানুষ বিশ্বাস করে এই হাসপাতালে আসেন, লাখ লাখ মানুষ এই হাসপাতালে চিকিৎসা করান এবং গোটা রাজ্য থেকে রেফার করা হয় এই জিবি হাসপাতালে, সেখানে আউটডোরে চিকিৎসক নেই। যেখানে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজ্যের মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করছেন, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, সেই জায়গায় চিকিৎসক বাবু উধাও। আর এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হলো। কি বলছেন পরিবার পরিজন, শোনাবো। তারা ডাক্তারাই পাইবে, ওটার সময় ডাক্তার দেখবো বাবা দম দেওয়ার জায়গা দৌড়ে চলে দিয়ে চলে এসে ডাক্তার গো বাবা মরে গেছে। আমরা তো বাসনের লেগে ওই জিরিটা দিতে আইনি, আজকে মালিক আমাদের এত কিছু আমরা গরিবটার লেগে জিরি দেয় তোলে আমার বাবার। আপনারা শুনলেন পরিবারের বক্তব্য যে তারা চিকিৎসার আশায় হাসপাতালে এসেছিলেন এবং সুস্থ ছিলেন এই ব্যক্তি, কিন্তু চিকিৎসকের অভাব, সময় মতো চিকিৎসার না হওয়ায় আজ মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই ব্যক্তি। এখন দেখার বিষয় যে চিকিৎসক ডিউটিরত অবস্থায় নিজের পার্সোনাল কাজে বেরিয়ে পড়েছিলেন, সেই চিকিৎসকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।